রাজনৈতিক জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়ে নাটকীয় প্রত্যাবর্তন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকরা তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার পরামর্শ দিলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুমতি দেওয়া হয়নি। গেল 5ই আগস্ট সরকার পতনের পর 7ই জানুয়ারি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান বিএনপি চেয়ারপারসন। সেখানে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। লাখো নেতাকর্মীর অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর 1:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। বেগম জিয়ার ফিরে আসার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র আরও মসৃণ হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এসব কিছু নিয়ে মানচিত্রে আমাদের আজকের আলোচনার বিষয় খালেদা জিয়ার আগমন, উজ্জীবিত বিএনপি। আলোচনায় আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হচ্ছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের মানচিত্রের আজকের আয়োজনে। জনাব ফজলুল বারী তালুকদার বেলাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। লন্ডনে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন হলো বেগম খালেদা জিয়ার। দীর্ঘ একটা সময় তো তিনি রাজনীতির মাঠ থেকে অনুপস্থিত ছিলেন এবং তার এই অনুপস্থিতির কারণে নেতৃত্বের জায়গায় কিন্তু একটা শূন্যস্থান তৈরি হচ্ছে বিএনপিতে। তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে সেটি নিশ্চয়ই এখন দূর হবে। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা বগুড়াবাসী অত্যন্ত উচ্ছ্বসিত। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে বাংলাদেশে প্রত্যাবর্তনে আমরা বগুড়া জেলার সর্বস্তরের জনগণ উচ্ছ্বসিত এবং তার এই শারীরিক সুস্থতার জন্য আমরা বগুড়াবাসী তার আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে এইরকম সুস্থ অবস্থায় যেন তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন তিনি লড়াই করেছেন, সেই গণতন্ত্রের সামনে গণতন্ত্র নির্বাচন সব ব্যাপারে তিনি ছিলেন সচেতন এবং বলিষ্ঠভাবে ভূমিকা পালন করেছেন। বগুড়ার আপনার 91 নির্বাচন, 2001 সাল নির্বাচন বগুড়া থেকে নির্বাচন করেছেন, বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। বগুড়ার উন্নয়ন, বগুড়া এই তথা উত্তরাঞ্চলে সর্বস্তরের মানুষ আর বিশেষ করে বগুড়ার মানুষ, বিএনপি রাজধানী নামে খ্যাত এই বগুড়ার সর্বস্তরের মানুষ এত খুশি তার এই সুস্থ অবস্থায় দেশে ফিরে আসার কারণে। আমরা বগুড়াবাসী দোয়া করছিলেন যে এরকম অবস্থায় যেন সুস্থ অবস্থায় যেন বাংলাদেশে ফিরে আসে। 17 বছর দুঃশাসন, অপশাসন, কুশাসনে জর্জরিত আর চিকিৎসার মৌলিক অধিকার পর্যন্ত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসনকে দেওয়া হয় নাই। এই জন্য আমরা বগুড়ার সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ ছিল, দেশবাসীও ক্ষুব্ধ ছিল। সেই কারণে আজকে এই আমরা অত্যন্ত আশান্বিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি। বগুড়ার মানুষ, সর্বস্তরের মানুষ খুশি তার এই ফিরে আসা নিয়ে এবং আমরা আশা করব আগামী দিনে গণতান্ত্রিক মসৃণ হবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য বিগত দিনে যিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন আল্লাহর রহমতে আগামী দিনেও করবেন, এইটা বগুড়াবাসী আমরা প্রত্যাশা করি। এবং আগামীতে সমস্ত কর্মকাণ্ডে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে এবং এই বাংলাদেশে যেন সুষ্ঠু একটা নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তিনি নেতৃত্ব দিয়েছেন তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যে এত দীর্ঘদিন কীভাবে বিদেশে থেকে এত কষ্ট করে দলটাকে সুসংগঠিত করে রেখেছেন। আমরা সেই জন্য বগুড়ার মানুষ আগামী নির্বাচনে আমরা সুষ্ঠু সুন্দরভাবে যেন বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, যে জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছিলাম বিএনপির প্রতিটি নেতা কর্মী এবং আমাদের উপর অত্যাচার, নিপীড়ন এবং মামলা মোকদ্দমা দিয়ে পর্যদস্ত করা হয়েছিল যাদের বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য। আমাকে বিশেষ করে বগুড়ার নেতাকর্মীদের উপর আরও বেশি নিষ্পেষিত করা হয়েছিল। বিভিন্ন জায়গায় আমাদের ঘর থেকে বের হতে দিচ্ছিল না। আমরা তবু পিছপা হই নাই। আমরা বলেছি জনাব ফজলুল বারী তালুকদার, আপনি আপনার মাধ্যমে আপনার কাছ থেকে জানছিলাম। আমরা এবার একটু জনাব মনিরুজ্জামান মন্টু আছেন আমাদের সাথে, তার কাছে যেতে চাই। বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আজকে বিমানবন্দরে গিয়েছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি তখন বলেছেন যে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের পথকে আরো মসৃণ করবে। বেগম জিয়ার এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি
এই দেশের মানুষের ঐক্যের প্রতীক, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে যে নেত্রীর ভূমিকা সবচেয়ে বেশি এবং বিএনপির নেতাকর্মীদের কাছে যিনি রাজনৈতিক মাতা, তিনি সুস্থভাবে আমাদের মাঝে ফিরে এসেছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একটা বিষয় খুবই স্পষ্ট যে সন্তানদের মাঝে মায়ের উপস্থিতি, এই উপস্থিতির অনুভূতি ভাষায় বলা যায় না বা ভাষায় ব্যক্ত করা যায় না। এটা ভিন্ন মাত্রার অনুভূতি। দেশনেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী নয়, আজকে 18 কোটি মানুষের আশা এবং ভরসার স্থল হিসাবে মানুষ বিশ্বাস করে, মনে করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদিনই সৃষ্টি হয় নাই। দেশবাসী জানে 1982 সালে 24শে মার্চ যখন একটা নির্বাচিত সরকারকে হটিয়ে স্বৈর সরকার হোসেন মোহাম্মদ এরশাদের আগমন ঘটে, তারপর থেকে বাংলাদেশের রাজপথে একমাত্র নেত্রী যিনি আপোষহীনভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন, এরশাদের পতন ঘটেছিল। 1991 সালে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতাসীন হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। সেই সময়কার শাসন ব্যবস্থা কেমন ছিল বাংলার মানুষ দেখেছে। অর্থাৎ এক কথা বলা যায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বেই বিএনপির নেতাকর্মীরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অতন্ত্র প্রহরী পালন করে থাকে। তার আগমনে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত অবশ্যই। শুধু তাই না, সাধারণ মানুষের মাঝে আমরা খুলনা অঞ্চলে দেখছি অনেক চায়ের দোকানে ভিড় জমেছে। তারা টিভিতে দেখছে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছে, তাদের চোখে মুখে একটা হাসির ফোয়ারা, আনন্দের ফোয়ারা পরিলক্ষিত হচ্ছে। কারণ সবাই মনে করে যে এদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিকল্প কোনো নেতৃত্ব নাই। উনি যে কথা পূর্বেই বলছি যে আমাদের রাজনৈতিক মাতা, আমাদের প্রজন্ম, আমাদের অগ্রজ এবং আমাদের অনুজ অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাতৃত্বের আসনে বসিয়ে আমরা রাজনীতি শুরু করেছিলাম। সঙ্গত কারণে উনি সুস্থ হয়ে ফিরে আসা আমাদের মাঝে এই অনুভূতি দ্বিতীয় কোনো অনুভূতির সঙ্গে তুলনা করা যায় না। আর এই দেশের স্বাধীনতার পরে এই দেশ নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে, স্বৈর শাসকের আগমন ঘটেছে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম রাজপথে দাঁড়িয়ে দেশের জনগণের পক্ষে কথা বলেছেন, দেশের পক্ষে কথা বলেছেন। অর্থাৎ আগামী দিনের স্বৈরাচার মুক্ত বাংলাদেশে যদি সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের যে স্পিরিট ছিল, যেটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, এই নির্বাচন অনুষ্ঠিত যাতে হয় সেই ব্যাপারেও সাধারণ মানুষের বক্তব্য যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে এই কর্মকাণ্ডগুলো আরও বেশি মসৃণ হবে, সুগম হবে, সহজ হবে। অর্থাৎ সারা দেশের মানুষ তার উপর আস্থা রাখে। যিনি যেমন ফরেন পলিসিতে দেশনেত্রী বেগম গণতন্ত্রের পথ সুগম হবে আপনি বলছেন, সামনে যেহেতু নির্বাচন আছে সেই প্রসঙ্গেও আমরা আসবো। সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। মনিরুজ্জামান মন্টু এবং ফজলুল বারী তালুকদার বেলাল, আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে। ডিবিসি নিউজের বিশেষ নিয়মিত আয়োজন মানচিত্রে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছে খালেদা জিয়ার আগমন, উজ্জীবিত বিএনপি প্রসঙ্গে। আলোচনা করতে আমাদের সাথে আছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। বিরতির পর আবারও স্বাগত আপনাদের দুজনকে। জনাব ফজলুল বারী তালুকদার বেলাল, এবার আপনার কাছে আসতে চাই। বেগম খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন তখন কিন্তু নানা উদ্বেগ এবং শঙ্কা ছিল, বিশেষত -2 ফর্মুলার একটা গুঞ্জন তো ছিলই, কিন্তু সব শঙ্কা দূরে ঠেলে তিনি কিন্তু আবারও ফিরলেন, আবারও তার প্রত্যাবর্তন হলো। তবে কি সেই -2 ফর্মুলা শুধুই গুঞ্জন ছিল এবং তা ভুল প্রমাণিত হলো?
প্রমাণিত হয়েছে, এটা আমরা বিশ্বাস করি নাই, বগুড়াবাসীও বিশ্বাস করে নাই। এবং আপনার বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির জাতীয় ঐক্যের প্রতীক। তিনি কোনোদিন আপোষহীন একজন নেত্রী। আমরা বরাবর এটা 2 ফর্মুলায় আগার সময় হয়েছিল, সেই সময় করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা ওটা পারি না। এবং দেশ তিনি ছেড়ে বাধ্য করতে চেষ্টা করেছিল সেই সময় 11 সরকার। তারপরে ঘটনাবহুল জীবনে আপনি দেখেন আওয়ামী লীগের এই দুঃশাসনের সময় তার বিরুদ্ধে নিপীড়ন, অত্যাচার, তার নিজের বাসভবন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, তার বাড়িতে তাকে আক্কা পরে কীভাবে তাকে বের করে দিলেন। তারপরও তিনি এই মহান মহিষে নারী, তার আপনার কোনোদিন কোন প্রতিহিংসা রাজনীতি এখন পর্যন্ত করেন নাই, সেই সময় করেন নাই। আজকে আল্লাহর রহমতে প্রতিটি বিপদের পর তিনি এমনভাবে মানুষ তার জন্য দোয়া করেছেন, সমস্ত আপনার আপনার বিপদমুক্ত হয়েছেন এবং দেশবাসীর পাশে সবসময় দাঁড়িয়েছেন। তিনি দেশের মানুষকে এত ভালোবাসেন, এই মাত্র 4 মাসের চিকিৎসার পরে দেশে আসার জন্য ব্যাকুল হয়ে উঠছিলেন এবং আমি মানুষের কাছে ফিরে যেতে চাই, দেশের মানুষের কাছে যেতে চাই। এইটাই হচ্ছে একটা দেশপ্রেমিক রাজনৈতিক নেত্রী দেখা কথা। এবং তাই প্রতিটি সময় আমরা দেখেছি কাছ থেকে। তার প্রধানমন্ত্রীর আমি প্রতিনিধি হিসাবে আমার একটা থানার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। তার আপনার সুসন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলা 2004 সালের ওই দিকে আমি দায়িত্ব পালন করেছিলাম। এবং এই মহিষী নারী, তিনি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করতেন না, সবসময় উন্নয়ন এবং মানুষকে, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সন্তানরা মানুষকে তিনি সম্মান দিতেন। যে দলের হোক, যে মতের হোক, গণতন্ত্রের মতো পার্থক্য থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে কেন? রাজনৈতিকভাবে সেটা তিনি সবসময় পরাজিত করতে চেয়েছেন এবং গণতান্ত্রিক ভোটের মাধ্যমে জনগণ যাকে চাইবে সেটাই আমরা মেনে নেব। বিএনপি এর কথাটা বারবার বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেটাই বলেছেন। নিশ্চয়ই জনাব ফজল বারী তালুকদার, ধন্যবাদ আপনাকে। আমরা এবার মনিরুজ্জামান মন্টু আপনার কাছে আসতে চাই। বেগম জিয়া তো দেশে ফিরলেন এবং এর মাধ্যমে নিশ্চয়ই আপনাদের সাংগঠনিক কার্যক্রম গতি পাবে, কিন্তু আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কবে দেশে আসবেন? তার আসার অপেক্ষা কবে শেষ হবে আপনাদের? ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা আশা করছি খুব শীঘ্রই উনি দেশের মাটিতে পা রাখবেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে অনুভূতি, যে আস্থা, বিশ্বাস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিও মানুষের সেই ধরনের আস্থা এবং বিশ্বাস রয়েছে। বাংলাদেশের সমসাময়িক সময়ে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, এটা প্রমাণিত। আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে যখন বিশৃঙ্খল অবস্থা দেশে, পুলিশ বাহিনী কার্যকরী ভূমিকায় নাই, স্থবির অবস্থা, সেই সময় থেকে কিন্তু জনাব তারেক রহমান দেশের মানুষের উদ্দেশ্যে এবং বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো প্রদান করেছেন, সেই বক্তব্যগুলো কিন্তু একজন রাষ্ট্রনায়কের বক্তব্যের ন্যায়। এবং মানুষ আশাবাদী যে দেশনায়ক তারেক রহমান আগামী দিনে এই দেশে সঠিক গণতন্ত্র চর্চার পথ সুগম করতে পারবেন। আর আমাদের উপরে ছাতা হিসাবে, রাজনৈতিক ছাতা হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো রয়েছেন। অনেকেই এটা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব হয়তো আসবেন না অথবা দেরি করবেন, এই ধরনের। এগুলো ভুল প্রমাণিত হবে। একটু আগে যেমন আপনি প্রশ্ন করতেছিলেন যে -2 কারণে আমাদের প্রিয় নেত্রী, মাতৃতুল্য নেত্রী উনি আসবেন না অথবা আসতে দিবেন না, কিন্তু সেটা তো ভুল প্রমাণিত হয়েছে। এক কথায় বলি, জিয়া পরিবার বাংলাদেশের মানুষের জন্য সকল সময় জীবন যুদ্ধে অবতীর্ণ হতে একটুও পিছপা হয় না। দেশপ্রেমিকতার বিচারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান শ্রেষ্ঠ, এটা বারবার প্রমাণিত হয়েছে। অতএব জনাব মনিরুজ্জামান মন্টু, ধন্যবাদ আপনাকে, এবং জনাব ফজল বারী তালুকদার বেলাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।